হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব এবং যেটা কিন্তু আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে বলুন, দুটোর কিন্তু আপনাদের সাহায্য করবে। তো আমি দ্য হিন্দু থেকে একটা আর্টিকেল তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে হেডলাইন যেটা বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট সিক্স রিপোর্ট অন ডিসপিউট বিটুইন তামিলনাড়ু কর্ণাটকা ওভার শেয়ারিং অফ পেন্নাইয়া রিভার ওয়াটার। তো পেন্নাইয়ার রিভার ওয়াটার ডিসপিউট যেটা যদি বলা হয় কোন কোন স্টেটের মধ্যে, তাহলে এটা তামিলনাড়ু এবং কর্ণাটকা এই দুটো স্টেটের মধ্যে। তো আমি পেন্নাইয়া রিভার সম্বন্ধে একটু বলি। এই পেন্নাইয়া রিভার কর্ণাটকের নন্দী হিলস থেকে উৎপন্ন হয়েছে এবং তারপর পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটা তামিলনাড়ুতে প্রবেশ করেছে এবং এর টোটাল যে বেসিন আছে, রিভার বেসিন, এই রিভার বেসিনের 77% তামিলনাড়ুতে এবং বাকি 23% এটা আপনাদের কর্ণাটকের মধ্যে অবস্থিত। এবার আমি বলি যে কি ঘটেছিল, যা এটা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছিল। 2018 সালে তামিলনাড়ু কোর্টের কাছে যায় এবং অভিযোগ জানায় যে কর্ণাটক নদীর উপরে বিভিন্ন ড্যাম তৈরি করছে এবং ওই নদীর জলকে বিভিন্ন দিকে ডাইভারশন করে দিচ্ছে তাদের স্টেটের মধ্যে, যার ফলে তামিলনাড়ু ওই নদীর জলের প্রপার ইউটিলাইজ করতে পারছে না। তো এখানে যেটা বলেছে যে দ্য ফ্লোয়িং ওয়াটার অফ অ্যান ইন্টারস্টেট রিভার ইজ এ ন্যাশনাল অ্যাসেট অ্যান্ড নো সিঙ্গেল স্টেট ক্যান ক্লেম এক্সক্লুসিভ ওনারশিপ অন ইটস ওয়াটার। তো এখানে তামিলনাড়ু কিন্তু অভিযোগ করেছিল যে কর্ণাটক ড্যাম তৈরি করছে এবং তাদের যে স্টেট তার মধ্যেই ওয়াটারগুলোকে বিভিন্ন ডাইভার্ট করে দিয়ে তারাই ব্যবহার করছে এবং তামিলনাড়ু কিন্তু সেই ওয়াটারটার প্রপার ইউটিলাইজ করতে পারছে না। আর ইন্টারস্টেট রিভার অর্থাৎ যেগুলো এক বা একাধিক স্টেটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই নদীর জলের ওপরে কোনো একটা পার্টিকুলার স্টেটের এক্সক্লুসিভ ওনারশিপ থাকতে পারে না। ঠিক আছে, তার কত পার্সেন্ট কোন স্টেট নেবে সেটাও কিন্তু বলা রয়েছে এবং সেটা আপনাদের ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট অ্যাক্ট 1956 এটা পড়লে আপনারা বুঝতে পারবেন, যেটা আন্ডার সেকশন 4-এ রয়েছে। আর এর আন্ডারেই যখন তামিলনাড়ু কর্ণাটকের এগেনস্টে সুপ্রিম কোর্টে অভিযোগ করে এবং তামিলনাড়ু এবং কর্ণাটক সেটাকে অস্বীকার করে, 2024 সালের শুরুতে জানুয়ারিতে কোর্ট ডাইরেক্টেড দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু কনস্টিটিউট এ নিউ নেগোসিয়েশন কমিটি। তো কোর্ট তখন ইউনিয়ন গভর্নমেন্টকে একটা নতুন কমিটি গঠন করার জন্য বলে এবং সেই যে কমিটি, সেই কমিটি কী করবে, এই ওয়াটার ডিসপিউট নিয়ে ডিটেলসে তারা ইনভেস্টিগেট করবে এবং তার রিপোর্ট তারা সুপ্রিম কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টে প্রকাশ করবে। তো সেই ইনভেস্টিগেশনের জন্য যে পিরিয়ড দেওয়া হয়েছিল, তো সেইটা শেষ হয়ে গেছে এবং তাই 26শে নভেম্বর 2024 সুপ্রিম কোর্ট কিন্তু সেই যে কমিটি তার কাছে এই পেন্নাইয়ার রিভার ওয়াটার ডিসপিউট নিয়ে রিপোর্ট যেটা সেটা পেশ করতে বলেছে। তো এইটাই হচ্ছে এই নিউজটা। আর এর ফাইনাল কি আপডেট হচ্ছে সেটা আপনারা অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন এবং যারা যে নিউজ পেপার ফলো করেন তারা ফলো করতে থাকবেন, দেখবেন যে এইটার ওপর কিন্তু আবার নতুন আপডেট কিন্তু পাবলিশ করা হবে। আর আপনারা অবশ্যই তখন কমেন্ট করে জানাবেন যে ফাইনালি কি সলিউশন গিয়ে দাঁড়ালো। তো আশা করি এই ধরনের নতুন নতুন টপিক আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ।